টু মুভি রিলিজ দেয়, কয় দেখ আমি ধুমের মতন লাভ দেবো। তো এইভাবে ধুমের মতন লাভ দিয়ে পড়ছে, উঠে আবার মুখ তুলে দেয় জোর বা ও মেয়ে চর চর দিয়ে আবার কান্না। তার কোন স্টেজ কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা। আসলে স্মৃতি তো অনেক আছে, এর মধ্যে একটা স্মৃতি খুব মনে পড়তেছে, আমাদের সৈকত বন্ধু আর হচ্ছে কই ওই যে সাদ্দাম একদিন ক্লাসরুমে হয়তোবা সাদ্দাম অনেক মানে সৈকতকে ডিস্টার্ব করতেছিল, পরে হচ্ছে সৈকত ওই রকম অনেক বেশি মারছিল। এই জিনিসটা আমার খুব মানে মনে পড়তেছে আজকের এই দিনে। থ্যাংক ইউ। নেক্সট সিরিয়াল সাজু। আমাদের শফিকের দুলাভাইকে ডাকতেছি, সে যেন তার একটা মিষ্টি কথা বলে আমাদের সবাইকে একটু হাসি দিতে পারে, যদিও ও সব কথাই মিষ্টি। আমি এতদিন জানতাম তারা হচ্ছে মেয়ে মানুষের কথা মিষ্টি হয়, অ্যাডভোকেটের কথা যত মিষ্টি হয় এটা জানতাম না, ঠিক আছে না? অ্যাডভোকেট সাহেব খুব সুন্দর করে যেভাবে ক্লায়েন্ট এবং হচ্ছে ওনার যাদের সামনে সুন্দর সুন্দর, না তুমি আমাকে বলতো হাসাইতে, আমার মনে হয় এর থেকে ভালো করে কথা বলার মতো পাচ্ছিলাম না আর কি। আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। সামনে যারা আছে বন্ধুদেরকে অনেকদিন পরে একসাথে, আমার মনে হয় 2009 সালের পরে একসাথে সবাই এতজন প্রায় 40 জনের উপরে একসাথে হইতে পারছে, এটা আমাদের সৌভাগ্য বলাই চলতে থাকে। কোনো কারণে এরকম প্রোগ্রাম ছাড়া আমরা হয়তো এক হইতে পারতাম না। আসলে আমি তো স্টুডেন্ট হিসেবে খুব একটা ভালো ছিলাম না, সবসময় খারাপ ছিলাম। আমার স্মৃতি বলতেই স্কুল পালানো আর ক্লাস বাদ দিয়ে এর সাথে খেলাধুলা করা, মারামারি করা, এইসব ছিল আর কি। কখনোই একদম ভালো কোনো দেখলাম না মারামারি করা তো। এটা ইকবাল ভালো জানে, তাহলে তাইলে মনে হয় এটা ইকবাল ভালো বলতে পারবে আসলে দেখছে কি না দেখছে। তাহলে আর স্মৃতির ভিতরে বলতে চাইলে অনেক কিছু বলা যায়, কিন্তু আমার মনে হয় না ওইটা বলে আমাদের সুন্দর সময়টা নষ্ট না করি। সবাই অল্প কিছু কথা বলে একজন একজন তার যতটুকু সম্ভব আর কথা বলি আর কি। গার্লস স্কুলের সামনে চিঠিটা কও, আমরা শুনতে চাই। আচ্ছা, বিপুল একটা অনেক পুরাতন কথা মনে করে দিছে আর কি। আমরা যখন ক্লাস 8-এ পড়ি তখন হচ্ছে আমি সহ আমাদের 3-4টা বন্ধু কিংকং সিনেমা আসছিল গৌরী সিনেমা হলে, এই সিনেমাটা দেখতে গেছিলাম। দেখতে যাওয়ার পরে কোনো কারণে এটা আমার আব্বা জেনে যায়, মানে ঢোকার সময়ে আমাদের এলাকার কোনো একজন কলা বিক্রি করতো না কি ধরুন, সে আব্বাকে বলে দিছে যে আপনার ছেলে গিয়ে সিনেমা দেখতেছে। তো সেটা আবার আব্বা তাৎক্ষণিক স্কুলে চলে আসছে, কারণ আমার বাবার বন্ধু ছিল এই স্কুলের টিচার হিসাবে, এবং সেটা ক্লাসরুমে এসে সরাসরি এসে বলা হয়েছে এবং সেটা বিব্রত করার পরিস্থিতিতে পড়ছিলাম। এটা সবারই মনে খুব ভালোভাবে জানা আর কি। আসসালামু আলাইকুম। বিষয়টা কিন্তু আসলে তা না, ও যা কইছে আসলে ব্যাপারটা ওইভাবে ঘটে নাই। ওই লোক যায় ঘুরি ওর বাপেক যায় কইছে কেবা কইরা, যেটা আমি একটু অনুধাবন করতেছি আর কি, যে আপনার সওয়াল তো শেষ, এখন সিনেমা দেওয়া শুরু করছে, এইভাবেই কইছে। আর ও বিভ্রান্তকর সিচুয়েশনে পড়ে নয়, সেটার পর দিছে কয়টা। হ্যালো, মানে নদীর স্রোত কিন্তু একবার প্রবাহিত শুরু হইলে ওদিক কিন্তু আর চেঞ্জ করা যায় না। এমপি সাহেব মাঠে আসো। তোমার মেলা স্মৃতি আমার জানা আছে, তোমার যে বান্ধবী নিয়ে আছে বইটা থাকতে, এটা এই স্মৃতি কও তুমি। হ্যালো, আজকের এই আমাদের 2009 ব্যাচের ঈদ পূর্ণমিলনীতে যারা আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি সবাইকে ধন্যবাদ। আসলে আমাদের একসাথে হওয়ার সৌভাগ্য খুবই কম হয়। আজকে এই প্রোগ্রামের যে মেইন দায়িত্ব ছিল আমাদের বন্ধু আকাশ, ওর আয়োজনেই আজকে আমরা সবাই একসাথে হতে পারছি, ওকে বিশেষ করে ধন্যবাদ জানাই। আর আমার আসলে হাই স্কুলের স্মৃতি হিসেবে একটা স্মৃতি বেশি ভালো মনে পড়ে। আমাদের এইচএসসি দেওয়ার আগে আমাদের মনে হয় ক্লাস টেস্ট পরীক্ষা হয় আর কি, তখন আমাদের এই বড় হলরুম ছিল, দীপক স্যার ছিল পরীক্ষার হলো ডিউটি স্যার। তবে আমরা সবাই যে বিশৃঙ্খলা করতে নিছিলাম ক্লাসরুমে, তখন স্যার এসে ধমক দেওয়ার পরে আমিও আবার ধমক দিছিলাম, কিন্তু স্যার এইটা ফলো করে এসে আমার পাছায় এমন জোরে একটা বাড়ি দিয়েছিল বন্ধু। আমার এই চিঠিটা খুবই বারবার মনে পড়ে। যদিও স্যার আমাদের ছেড়ে পরলোক গমন করেছে, স্যার যেন
থাকে আর কি, ভালো থাকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওইরকম কোনো চিঠি নাই, তবে একটা চিঠি মনে পড়তেছে, সেটা হচ্ছে স্কুল পালানোর চিঠি। ঠিক আছে তো আমি আর মারুফ একবার চিন্তা করছিলাম যে স্কুল পালাবো। তো এই পাশে যে প্রসবখানা ছিল, তো সেইখানে আমি আর মারুফ চিন্তা করার পরে ওইখানে আস্তে আস্তে আগানোর পরে ওইখান থেকে দেখি কোন এক টিচার যেগুলো পালাইতেছে সেগুলোর পাশার মধ্যে তাপ আসতো 10 বার। তো বাড়ির চোদনে আমরা দুজন বয় খায়া পিছনে চলে আইছি। আইসা কইছেন আর জীবনে কোনোদিন স্কুল পালাবো না। এটাই স্মৃতি আছে আমার। ঠিক আছে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ শাহাবুদ্দমকে। যাই হোক, ধন্যবাদ শফিককে, অনেক সুন্দর বক্তব্য জানাইছে। এবং আমাদের মূল কথা হচ্ছে এই বক্তব্যের মাঝখানে বক্তব্যের আয়োজন করার একটা বিষয় আছে, যে এই ছোট 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 স্মৃতি থেকে আমরা আমাদের প্রয়াত শ্রদ্ধেয় অনেক শিক্ষকের আসলে স্মৃতিচারণ করার সুযোগ হয়। যেমন ও একজন মায়ের কথা বললো, আমরা এমন কোনো স্যারের হাতে যে নাই যে মায়ের খেয়ে যাইরা আমি ছিলাম, আমার কথা ছিল সর্বদোষের লোহাব আসে। আমার বন্ধু বান্ধব ভালো হইলে তো আমি ভালো হইতাম, আমার বন্ধু বান্ধব একটাও ভালো না। আরে এই দোষ কি আমার? তো করে ব্যাকটেরিয়া দোষ, ঠিক আছে? যাই হোক, এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার বন্ধু উচ্ছ্বাসকে। বন্ধু আসো, তোমার কথাই শোনার জন্য অপেক্ষায় আছি। এই 2 দিন আগে যে কুত্তা কামড়াইছে এটা একটু বলে যাইস। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখানে আসলে আমরা সব বন্ধু বান্ধব যে এক হইতে পারছি, আর এই এক হওয়ার পিছনে আমাদের বন্ধু আকাশ যে উদ্যোগটা নিছে, নিঃসন্দেহে একটা দুর্দান্ত উদ্যোগ। আর এরপরে আকাশকে সহযোগিতা করছে শফিক বাবু, নাজিম, হাবিব, হয়তো আরো কয়েকজন ছিল, আমি আসলে সময় দিতে পারি নাই, এজন্য ওইভাবে নাইম ছিল। আসলে ওদের সবার পক্ষ থেকে, আমিও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আর যে স্মৃতির কথা বলা হচ্ছে ফ্রেন্ড সার্কেলের বা স্কুল জীবনে, এরকম আমাদের বহু স্মৃতি আছে। তার মধ্যে স্মৃতির কথা বলতে গেলে এখানে মিস করব নিলয়কে, তারপর আমাদের শুভ, আসলে শুভ বলতে এখানে আমাদের বোচা শুভ, বন্ধু শুভ ও নাই, ওরে খুব মিস করতেছি, কারণ আমার বেশিরভাগ সময় কাটছে নিলয় শুভদের সাথে। হ্যাঁ, তামজিদও ছিল, কিন্তু বেশিরভাগ সময় কাটছে আসলে নিলয়দের সাথে। না, আসলে আমরা গভীরে না যাই, বন্দুকের জন্য আসলে বন্দুকের মিস করা। আর এটা কি কালা বন্দুক? না, কি বললে বুঝি নাই, বলো। এটা কি কালা বন্দুক নাকি? না, কালা বন্দুক না, আঁকানো বন্দুক। আর যাই হোক, আসলে ওইভাবে এখন আর স্মৃতি বলার মতো কোনো স্মৃতি মনে পড়তেছে না। সবাই মিলিত হয়েছি, এটা আসলে ভালো লাগার কারণ। ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু উচ্ছ্বাসকে। এবার আমি আমার বন্ধু তারেককে অনুরোধ জানাবো তার হাতের ক্যামেরাটা পাশের জনের কাছে স্থানান্তর করার জন্য, আর তাকে অনুরোধ জানাচ্ছি তার কিছু কথা শোনার জন্য। আমার তেমন কোনো স্মৃতি নাই, শুধু একটা স্মৃতি এই সব বন্ধু বান্ধব দেখে মনে পড়তেছে রেজা স্যারের কথা। প্রথম যখন স্কুলে আসি, পড়া না পারার কারণে এমন মারা মারছিল যে আমি আর বেঞ্চে বসতে পারছিলাম না। তো এই স্মৃতিটাই মনে আছে, আর অনেক স্মৃতি আছে, তারপরেও অনেক কিছু মনে পড়তেছে না। ধন্যবাদ। আচ্ছা, আমাদের প্রোগ্রামে একটা বিষয় অ্যাড করি, সেটা হচ্ছে আমরা নিজের কথাও কব, পাশাপাশি কাছের একটা বন্ধুর কথাও কব, কারণ বন্ধুই বন্ধুর গোমর জানে, আর কেউ জানে না। মেলা কিছু আছে আমরা নিজেরা নিজেরটা কইতেছি না, এছাড়া উপায় নাই কারোর মুখ দিয়ে ভালো কথা বের করার। যাই হোক, আমি আবার আমন্ত্রণ জানাচ্ছি মিতা, সবুজ, তুমি আসো, তোমার সুরেলা কণ্ঠে সুন্দর একটা বক্তব্য দিয়ে যাও, এবং তোমার কাছের এক বন্ধুর কিন্তু কথাও বলা লাগবে, বুঝছো? আসসালামু আলাইকুম উপস্থিত বন্ধুগণ, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে জানাই ঈদ মোবারক এবং শুভেচ্ছা। আসলে এই প্রোগ্রামটা আয়োজনের পিছনে যারা অক্লান্ত, নাজিম, বাবু, নাইম, এদেরকেও ধন্যবাদ জানাই, কারণ ওদের এই প্রচেষ্টা, এই উদ্যোগ না থাকলে আসলে এই ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করাটাও খুবই টাফ, কারণ এর আগেও আমরা ট্রাই করেছি, হয় নাই। তো এবার সাকসেসফুলি
এটা আমরা উপভোগ করতে পারতেছি, এটা ধন্যবাদ জানাই সবাইকে। আসলে স্মৃতির কথা ক্লাস 6 থেকে ক্লাস এসএসসি পর্যন্ত আমাদের এই দীর্ঘ 5 বছর এই স্কুলের প্রায় প্রত্যেকটা ইট যেগুলো ছিল প্রায় সবই স্মৃতি ছিল আমাদের। সেই ভবন নাই, সেই পরিবেশ নাই, কিন্তু তারপরেও ভালো লাগতেছে কি কারণে, যে এখানে আমার যে সেই ক্লাস 6-এর বন্ধুরা শুধু এসএসসি না, এদের সাথে দীর্ঘ 5টা বছর থেকেছি, এখন পর্যন্ত থাকতেছি। তো সেই স্কুলের যে আমাদের স্মৃতিগুলো ক্লাস 6 থেকে এসএসসি পর্যন্ত, আসলে এগুলো তারপরে কলেজে উঠেছি, ইউনিভার্সিটিতে গিয়েছি, কোথাও পাইনি আসলে ওই স্মৃতিগুলো। আর পড়ালেখায় তো আসলে আমরা অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, আমাদের দেখা যায় যে ক্লাসে খুব একটা সময়, অধিকাংশ সময়ই কাটছে মজা করেই। যখন যেখানে বসছি ওইখানেই স্যারদের নজরে পড়ছি, ম্যাডামদের নজরে পড়ছি। স্পেশালি আমাদের সেলিনা ম্যাডাম ছিল, সেলিনা ম্যাডামের ইংরেজি ক্লাসে যেই পরিমাণ মায়ের খাইছি, আপনার জোড়া ব্যাতের মায়ের। তারপরে আমাদের যে রেজা স্যারের সেই আধ্যাত্মিক মায়েরগুলো, যেগুলো স্মৃতি এখনো ভুলতে পারবো না। তো আসলে তারপরেও আমাদের এই স্কুলের সম্ভবত 2008 সালে না 9 সালে, আমার এক্সাক্ট মনে পড়তেছে না, আমরা সর্বপ্রথম আমাদের এই ব্যাচে ওই সময় দীর্ঘদিন আপনার পিকনিক ছিল না আমাদের স্কুলে। এটা আমরা একান্ত প্রচেষ্টায় আমাদের বন্ধু সার্কেল মিলে, তৎকালীন মেয়র আমাদের বন্ধু সৈকতের বাবা, উনিও আমাদেরকে এক মানে ভয়ানকভাবে সাপোর্ট না করলে আমরা ওইটা মানে সফল করতে পারতাম না। সৈকতও ছিল। অ্যাকচুয়ালি আসলে সায়েন্স, আর্টস, কমার্স আমাদের সকলের প্রচেষ্টায় ওই পিকনিকটা সফল হয়েছিল, এবং পিকনিকের স্মৃতি মনে হয় না মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত ভুলতে পারবো, যে স্মৃতিটা আমাদের ছিল। তো যাই হোক, তারপরেও আসলে ধন্যবাদ জানাই, এবং আমি সকলের কাছে রিকোয়েস্ট করব যে এই যে প্রোগ্রামটা শুরু হইলো এটা যেন বন্ধ না হয়। কেননা আমরা সারা বছর অনেকেই অনেক জায়গায় থাকি, ওইভাবে যোগাযোগ হয় না, মুসলিমও কিছু বন্ধু বান্ধব গ্রুপিং থাকা হয়। আমরা চাই যে এটা যেন মানে এটার কনসিস্টেন্সিটা যেন বজায় থাকে, এই যে শুরু হলো এটা যেন চলমান থাকে, এবং আকাশ সহ আমরা যারা আরো আছি এটা কন্টিনিউ করলে আশা করি এই বন্ধুদের এই সম্পর্কটা আসলে থেকে যাওয়া উচিত। অনেক সম্পর্কে আসবে যাবে, কিন্তু বন্ধুত্বের এই সম্পর্কটা কখনোই যেন আমাদের নষ্ট না হয়। তো যাই হোক, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, আমি সকলের কাছ থেকে বিদায় নিতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরেকটা বিষয়, আমাদের আসলে সব বন্ধুর সাথে তো আমরা সবাই ছিলাম, সেই 17 বছর আগের ঘটনা, আমাদের তো আর সবার সম্পর্কে আমরা জানি না। আমরা হাইস্ট কয়েকজনকে খুব ভালোভাবে জানি, চিনি, কারণ সবার সাথে একত্রে বসার সুযোগ খুবই কম। এই ফার্স্ট টাইম এতগুলা বন্ধু একসাথে পাইলাম। তো এই জন্যই আমি আরেকটা অনুরোধ জানাচ্ছি সবার কাছে, যেন সবাই নিজের পরিচয় এবং কে কোথায় কি আছি সেটাও একটু জানে, তাহলে দেখা যাবে কি আমাদের বন্ধু সম্পর্কে আমাদের জ্ঞানটা একটু বাড়বে। তা আমাদের একটা বন্ধু সম্পর্কে আমাদের যদি জ্ঞান না থাকে, আসলে এটা বন্ধুত্বের পর্যায়ে ফালানো খুব কঠিন। তো এই জন্য অনুরোধ করবেন, পরবর্তী বক্তব্যতে যারা আসবেন তারা নিজের পরিচয় দিয়ে শুরু করে তারপরে আমাদের স্মৃতি কথা থেকে শুরু করবেন, এটা আরো ভালো হবে। তো আমি আমার বন্ধু আমি তোমার নাম টুটুল আমার বন্ধু, আমি বন্ধু টুটুলকে খুব সংক্ষিপ্ত সবাইকে বলবেন। আর ফয়সাল, সৈকত ভাই, যদি আমরা সবাই বসে আমাদের কথাগুলো শুনতাম, কথাগুলো তো নিজেদের জন্যই বলতেছি ভাই, পার্সোনাল কথা বলার সুযোগ হবে। আর এখন আমরা যদি সুশৃঙ্খল না থাকি তাহলে মনে কর জিনিসটা খারাপ দেখায়। আকাশ, তোকেও আমি বলছি না যাওয়ার জন্য, ঠিক আছে? এই বন্ধু, এই পাশের বন্ধুগুলো, রুবাই তোমরা একটু সবাই আসো, একটু বসি, আমরা সবাই বসি, সবাই একটু মজা করি একসাথে। তো আমি বন্ধু টুটুলকে অনুরোধ জানাচ্ছি তার সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য। না আগে টুটুল আসো। ঠিক আছে বন্ধু। আবার ফেসবুকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি টুটুল, আমি 6 থেকে সাজদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ছিলাম, এসএসসি শেষ। তো আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সেরকম চিঠি বলতে চিঠি তো অনেক আছে, তারপর যে চিঠিগুলো বেশি সে সারদের মার খাওয়া। তো আমি একদিন সবচেয়ে বেশি মার খেয়েছিলাম বন্ধু সাদ্দামের জন্য। ওর মনে আছে নাকি জানি না। তো 6-এ ও তো অনেক ভালো ছিল, দুষ্টুমি করতোই না। তো 6-এ টায়ার স্যার আমাদের মনে অঙ্ক ক্লাস নিত, তো অঙ্ক
লিখে স্যারকে দেখিয়ে আসতেছি, তো আমার কলম দিয়ে খোসা মারে। সেটা আমি যা স্যারকে বলে দিই, তো স্যার দুইজনকে সেই দিন উদম মার দিয়েছিল। তো আমি একা খাই নাই, দুইজনই খাই। ঠিক আছে, আমি আর বেশি কিছু বলবো না, এইখানে আমরা প্রসেস করলাম। সবাই ভালো থাকুন। আমি এখন আছি চট্টগ্রামে আছি, আমি সেক্টর ফার্মাসিউটিক্যালে আছি, মার্কেটিংয়ে কাজ করছি রিপ্রেজেন্টেটিভ হিসেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ বন্ধু টুটুলকে। এবার আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের এমন এক বন্ধুকে যার পেটের ভান্ডারে অনেক স্মৃতিকথা আছে। আমি শিওর কোনো আড্ডাতে আসলে তার কাছ থেকে আমি কোনো না কোনো স্মৃতিকথা শুনতেই পাই। সুতরাং আমাদের স্মৃতির ভান্ডার সমৃদ্ধ বন্ধু সৈকতকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য। বন্ধু তুমি গেঞ্জি পরো। গেঞ্জি পরেলে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই এসএসসি 2009 ব্যাচের পূর্ণবেলনী অনুষ্ঠানে উপস্থিত বন্ধুগণ, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসলে অনেকদিন পরে ক্যাম্পাসে আছি, সবাইকে একসাথে দেখে ভালো লাগছে। হ্যাঁ, আমরা এর আগে হয়তো কিছু ইফতারের আয়োজন করেছিলাম, হয়তো কেউ কেউ ছিল, কেউ কেউ ছিল না। তো আসলে এভাবে আমরা কখনো পূর্ণবেলনীর অনুষ্ঠান করতে পারিনি। তো আজকে যাদের কারণে এই পূর্ণবেলনী অনুষ্ঠান, যারা আয়োজক ছিল, সবুজ, আকাশ সহ আমাদের যেসব বন্ধুগণ, সবাইকে আমি মনের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এখানে যারা স্মৃতিচারণা করছে সবাই শুধু মারপিট, উদম মার এই সব শব্দ বলছে, আর কি আমাদের কোনো স্মৃতি ছিল না? যেমন আমার মনে আছে, আমরা যখন ক্লাস 10-এ পড়ি, আমাদের বোধহয় একটা পিকনিক হলো না, আমরা দিনাজপুর গেলাম। তো এই পিকনিকের স্মৃতিটা কিন্তু ভালো ছিল, আমরা একসাথে সবাই গেলাম, ওখানে ঘুরলাম, খাওয়া দাওয়া হয়েছিল। আর আরেকটা বিষয়, সেটা হলো রেজা স্যারের বিষয়টা অনেকেই বলছে, সেটা হচ্ছে আমরা প্রথম যখন ক্লাস 6-এ ক্লাস শুরু করলাম, তখন বাংলা ব্যাকরণ 2য় বছর ক্লাস। তো ওইখানে স্যার প্রথম দিনই আমাদেরকে বলেছিল যে বাংলার প্রাচীনতম গ্রন্থের নাম কি? মনে আছে কারোর? মায়ের খাওয়ার পরে এখনো মনে নাই? চর্যাপদ। এই প্রথম রেজা স্যারের মাঠে আমাদের হাই স্কুলের পাঠ শুরু হয়েছিল। তো পরবর্তীতে আরো সাঁতার শেখা বা সাঁতার না জানার জন্য আমি এখানে অন্ত আছে, আচ্ছা আমি 39টা, আমি 3 দিন আসতেও পারি নাই, ক্লাসে জ্বর ছিল আমার, অন্ত রাগ করে আসে নাই, পরে ওই যাই হোক। তো এরকম অনেক মজার মজার স্মৃতি আছে, আমরা শুনবো সবার কাছ থেকে। আর একটা বিষয় আগেই বলে গেছে, এখানে যুগনিধর সাদ্দাম কই, এটা হাত তোলো তো ভাই। বন্ধু আমি দুঃখিত আন্তরিকভাবে, অনেকে বলে দিছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, ওটা কিন্তু আগের ঘটনা, ঠিক আছে? আবারও ক্ষমা চাইলাম, ঠিক আছে? রনি গেঞ্জিটা পরে ফেলো ভাইয়া। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আজকের এই পূর্ণমিলন অনুষ্ঠান, এটা আমি আশা করবো যেন এখানে শেষ না হয়। সামনে আমরা যেন প্রতি বছর না হলে অন্তত 2-1 বছর অন্তর অন্তর আমরা যেন এই প্রোগ্রামগুলো করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আর কি বলবো, আসলে অনেক কিছুই বলার ছিল, এখন বলতে যাচ্ছি না, সবার কথা আমরা শুনবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর সবাই সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সৈকতকে এত সুন্দরভাবে একটা বক্তব্য রাখার জন্য। আসলে স্যারদের স্মৃতি আমাদের সবার মাঝখানে আছে। এমন রেজা স্যারের যে আশীর্বাদ পাই নাই এমন ছাত্র আমি এখানে কেউ আছে? রেজা স্যারের আশীর্বাদ পাই নাই? কে পাই নাই রেজা স্যারের আশীর্বাদ? যে পাই নাই সে দুর্ভাগা। আমার মনে হয় যে এখানে কারণে অকারণে সবার আশীর্বাদ একজনই দিছে, যে সন্তোষ স্যার, যে পাশে তারেও দিছে, না পারে তারেও দিছে। আজিজ স্যার, আজিজ স্যার, আজিজ স্যার। আমাদের যে পাইলটের স্যার মারা গেছে তাদের জন্য কিছু বলিস। এটা লাস্ট শেষে বলিস। ওই আমাদের পলাশতে আছে। এখন আবার আমরা এদিকে আসি, এবার আমাদের বন্ধু ফয়সালকে ডাকি, তার স্মৃতি কথা এবং তার সম্পর্কে শুনতে। যদিও ফয়সাল বেশি দিন আমাদের মাঝখানে থাকবে না, ও মনে হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল মালয়েশিয়া শিফট করতেছে। সবাই আমরা তার জন্য দোয়া করি এবং বন্ধুর জন্য শুভকামনা রাখি, এবং বন্ধুর মুখে থেকে আমরা কিছু শুনি যেটা আমাদের অনেক আনন্দ দান করে। আচ্ছা, আমি প্রথমে দুঃখিত, মানে আমার আসার প্ল্যান ছিল না, মানে
আমি গতকাল রাতে আসছি আমার খালাতো ভাইয়ের বিয়ে অ্যাটেন্ড করার জন্য। আসলে আমি যে 15 তারিখে হচ্ছে দেশের বাইরে চলে যাচ্ছি, আমার একটু খুব ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিল আর কি। তো স্মৃতি তো অনেক আছে। সো স্পেশালি হচ্ছে আমার সবচেয়ে ভালো স্মৃতিগুলো আসলে এখানে জড়িত আছে হচ্ছে সৈকত আছে এখানে, তারপর সাদ্দামের সাথে ক্লাসে বসে কত দুষ্টুমি করছি। ক্লাসে যে কি পরিমাণে দুষ্টুমি করছি, আমার সাথে যারা ছিল সাদ্দাম সৈকত দুষ্টুমি খুব কম করতো। আমরা ছিলাম ব্যাক বেঞ্চার। মনে আছে একবার দীপক স্যার প্রথম আসছে, ওই ক্লাস নিচ্ছে, প্রথম ক্লাস, আমরা আসলে কেউ চিনতে পারি নাই। তো স্যার এদিক দিয়ে ক্লাস নিচ্ছে, আমরা গল্প করে যাচ্ছি। সো এমন ভাবে এসে মার দিল, মানে ওইটাই প্রথম মানে মার খাওয়া ছিল আর কি স্কুলে, মানে এইভাবে এসে। সো মনে হয় সম্ভবত আমার খেয়াল নাই, সাদ্দামের সাথে মনে হয় দুষ্টুমি করতেছিলাম বা কথা বলতেছিলাম, তো এসে আমাকে একটা দিল, মানে এমন একটা মার দিল, ওই মারটা এখনো মনে আছে। এছাড়া ভালো স্মৃতির তো অভাব নাই, আর অনেক স্মৃতি। ইয়াসির তো নাই এখানে, আর রেজাল্টের তো দেখে লেখার বিষয়গুলো তো আছেই, সিরিয়াল ধরে। হ্যাঁ, আমরা সিরিয়াল ধরে দেখে লিখতাম। সৈকতেরটা আমি দেখতাম, তার আনন্দ নাই, আনন্দ ছিল। এরকম অনেক স্মৃতি আছে, আকাশের সাথে অনেক স্মৃতি আছে, রুবায়েত সবার সাথে অনেক স্মৃতি আছে, স্মৃতির অভাব নাই। তো যাই হোক, বিভিন্ন কারণে আসলে আসা কম হয়, দেখা কম হয়। তো আজকে আসলে ফিল করতেছি সেই স্মৃতিগুলো। হ্যাঁ, অনেক মধুর স্মৃতি আসলে ছিল আমাদের সেই সময়ে। তো আমি একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, কারণ হচ্ছে আমার আবার খালাতো ভাইয়ের বিয়ের আজকে ইনভাইটেশন। তো আমার একটু আগে চলে যেতে হবে আর কি। হ্যাঁ, অবশ্যই। তো এই হচ্ছে বিষয় আর কি। তো আমি হয়তো একটু আগে বের হয়ে যাব, আমি আসলে একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি সবার কাছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রাকিবকে। এখন বিষয়টা হলো যে আমাদের সবার স্মৃতি আসলে স্মৃতিচারণ করার মানে কি, একজন বলতে আরেকজনের মনে পড়ে গেল, কি রে ওর সাথে তো আমার এই ঘটনাতে আমিও ছিলাম। আসলে সবারই স্মৃতি এখানে অনেক বেশি প্রখর। এখন এখানে আমি সবার মুখে যার নাম সবচেয়ে বেশি শুনলাম সাদ্দাম, বন্ধু সাদ্দামের নাম বেশি শুনলাম। সে মনে হইলো যে আমাদের মধ্যে ভাইরাল সে, কারণ তার নাম মনে হয় আমি কয়েকজনকে নেওয়া দেখলাম। যদিও বন্ধুরা এখন দেখে মনে হচ্ছে তার চেয়ে ইনোসেন্ট আর কেউ নাই এই জায়গাতে। বন্ধু, তুমি 2017 বছর আগে কতটা ইনোসেন্ট ছিল সেই বিষয়টা আমাদেরকে একটু জানাও। আসো, তোমাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এলাকার ভাষায় কথা বলবো, সমস্যা নেই। আসলে আমার সেরকম বলার মতো কিছু নাই। বন্ধুরা যেভাবে আমাদের যে ঘটনাগুলো মনে রাখছে, আমি ওইভাবে মনে রাখতে পারিনি, কিংবা দেখা গেছে যে এখন হয়তো আমার মনে আসতেছে না। বিভিন্ন সময় দেখা গেছে আমি বিভিন্ন ট্রমার মধ্যে দিয়ে গেছি আমি। তো আসলে সব কথা তো সব জায়গায় এই পরিবেশে এই কথাগুলো এখানে বলাটা ঠিক না। তারপরেও এখানে ভাইরাল বলতে কি, যে আমরা যখন স্কুলে ছিলাম, স্কুলের লাইফটা ছিল আমার জীবনের, আমার মনে হয় যে ভবিষ্যতের চেয়েও মনে হয় যে সবচাইতে স্বর্ণালী যুগের যে লাইফটা বলে, যেটা গোল্ডেন আওয়ার, ওই সময়টা পার করছি স্কুল লাইফে। সব বন্ধুদের সাথেই দেখা গেছে যে সমান তালেই মেশা হয়েছে, কথাবার্তা বলা হয়েছে, ক্লাসে দুষ্টুমি করছি বিভিন্ন সময়ে। তো এই এতটুকুই। আর কি বলবো, আসলে দুষ্টুমির যে করছি আমরা, দুষ্টুমির কোনো লিমিট ছিল না। অনেকের মনে আছে এই জিনিসগুলো। তো এটার জন্য যাদের মনে আছে ধন্যবাদ তাদেরকে, যে তারা স্মরণে রাখছে। এটা আমার জন্য এটাই আমার মনে হয় যে সবচেয়ে বড় একটা পাওয়া। আর দ্বিতীয় যেটা বলবো, যে অনুষ্ঠানের যারা আয়োজন করছে, আসলে দীর্ঘদিন পর এই ব্যাচটা আমাদের দেখা গেছে যে ওইভাবে কথাবার্তা হয় না। আমরা সাধারণত মাঝে মধ্যে আসি বলে রেগুলারে আসি, 2-1 জনের সাথে দেখা হয়, কথাবার্তা হয়, কিছু হয়। এতগুলো লোক যে আমরা একত্রিত হয়েছি, ইনশাল্লাহ সামনে আমরা আরো বড় পরিসরে যেন সবাই একত্রিত হতে পারি, এই চাওয়া পাওয়া থাকবে। যারা আয়োজন করছে এবং প্রত্যেকেই যারা সাপোর্ট দিচ্ছে, তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি দেখা গেছে আমার এই কথাগুলো শেষ করলাম। ইনশাল্লাহ নেক্সট টাইম দেখা হলে কথা আবার হবে, বিস্তারিত হবে। ধন্যবাদ বন্ধু সাদ্দামকে। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বন্ধু মামুনকে, তার দুটি কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আসলে আমি পরিচয় দিচ্ছি, আমি আব্দুল আল মামুন। আমি
আমি 2009 ক্লাস 6 থেকে শুরু করে এসএসসি পাস করছি পাইলট স্কুল থেকেই। আসলে এখানে অনেকেই আছে, আমাদের অনেকে ফেস পরিচিত, কিন্তু কেউ অনেকের নাম জানি না, বা অনেকে আসলে ওইভাবে মিশাও হয়নি। কারণ আমরা ক্লাস 8-এর পর থেকে যখন সায়েন্স, আর্টস, কমার্স 3টে পার্টে যখন বিভক্ত হয়ে গেছি, তখন থেকে অনেকের সাথে কমিউনিকেশন, যারা শহরে আছেন আপনারা, অনেকে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে অনেকে শহরে যারা আছে, দেখা যাচ্ছে তারা অনেকে কমিউনিকেশনটা ভালো হওয়ার কারণে দেখা যাচ্ছে অনেকের সাথে খুব গভীর ভালো সম্পর্কটা আছে। আবার আমরা যারা একটু গ্রাম থেকে আসছি, দেখা যাচ্ছে আমাদের সাথে আসলে ওইভাবে কমিউনিকেশন অনেকেরই হয়নি। তো আসলে সত্যিকার অর্থে আমরা এখানে সবাই আছি, সবাই দেখে অনেক ভালো লাগতেছে যে এতদিন পরে প্রায় 17 বছর না, 17 বছর পরে আমরা একসাথে হয়েছি। এটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার। এদের মধ্যে দেখা যাচ্ছে আমাদের মধ্যে অনেকেই ছিল যারা এসএসসির পরে অনেকে ধরে গেছে, অনেকে ধরে আছে যে ভবিষ্যতে ভালোর জন্য ধরে আছে। তো যাই হোক, সবাই দেখে ভালো লাগতেছে। আমি এখন স্কয়ার ফার্মাসিউটিক্যালে আছি, আমি বগুড়াতে আছি, ঢাকা ছিলাম, আমি ট্রান্সফার হয়ে বগুড়াতে আসছি। সবার সাথে দেখা হবে ভবিষ্যতে, আসলে সবার সাথে দেখা হবে। বন্ধুত্ব আসলে একটা আত্মার সম্পর্ক, এই সম্পর্কটা সবার থাকা উচিত। আসলে বন্ধু সৈকতও আছে এখানে, সবাই একসাথে আমরা থাকি, এটা আসলে দেখা হলে ভালো লাগে। আর যেখানে থাকে সবারই সুস্থতা কামনা করি, আসলে সবাই ভালো থাকুক, আমার জন্য সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ বন্ধু মামুনকে। আসলে চেঞ্জ ইজ দ্য নেচার অফ দ্য নেচার, একটা কথা আছে। এই যে আমরা যে 17 বছর পরে এই জায়গায় যে আসছি, যদি আল্লাহ আমাদের ক্ষমতা দিত যে 17 বছর আগে টাইম মেশিনের মাধ্যমে তো করে যদি 17 বছর আগে নিতে পারতাম, তোরা যে কত ভালো আছেন এটা দেখা যেত। এত এরকম ইনোসেন্টলি বসে থাকার মতো লোক একটাও না। যাই হোক, ধন্যবাদ। আমি এবার বন্ধু মাসুদকে আমন্ত্রণ জানাচ্ছি তার দুটি কথা বলার জন্য। সবচেয়ে বেশি কথা কিন্তু আমিই বলতেছি ভাই, কারণ আমার কিন্তু কেউ কিছু করার নাই। আমার এই কথা বলার দায়িত্বটা আমি আমার মিতার কাছে স্থানান্তর করতে চাচ্ছি। মিতা কই? বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। আসলে স্মৃতি বলতে আমার একটা ক্লাসরুমে একটা স্মৃতি মনে পড়ে। আমি একদিন ক্লাসরুমে গান গাওয়ার জন্য বলছিলাম যে আমি একটা গান গাবো, ঠিক আছে। আমি গান গাওয়ার পরে সবাই এমন ভাবে আসছিল, পরে লজ্জায় লাল হয়ে গেছিলাম, ঠিক আছে। আচ্ছা, মাসুদ আগের বোধহয় লজ্জা পায়। মাসুদ কখনোই ভালো হয় না, মাসুদটা কখনোই ভালো হয় না। এসব মাসুদটা কখনো তোমরা অনুরোধ করলেও গান গাবে না, কারণ তারা ভালো না। যাই হোক, এবার আমাদের একটা আরেকজন বন্ধু যে ছিল স্টার, স্কুলে এসেছিল স্টার, সে এখনো স্টার, আবার সে অনেক জায়গাতেও স্টার। এগুলা আমি বিস্তারিত বলতে পারবো না, কারণ বন্ধুর মান সম্মান আছে। যদি বন্ধু আসো, তোমার স্টার হওয়ার গল্পগুলো শুনি। বন্ধু রনি, তোমার সবাই সে ইট্রনি হিসাবে। না না, গনি স্যার কি কিছু নাই, আমি সবাইকে ইট্রনি। লে বন্ধু, আমি তো কইছি তুই বন্ধু উকিল মানুষ, তুই যা বলবি সেটা আমাদের মানতে হবে, কারণ বেশি কথা কইলে শালাক জেলে। তুই যতই কথা কইস, একটা আমার দোস্তর কাছে বলার একটা কেস দেব। সে কেসটা হলো, আমার বাড়ির মুরগি পাশের বাড়ির মুরগ এসে বাকিটা করলাম না, এর জন্য সে কি করবে আমি তার মুখ থেকে শুনবো। বন্ধু একটু বলে দাও। শোন, কিছু বিষয় আছে যেমন ঘরের জিনিস বাইরে কইতে নাই। আর মুরগি তো শোন, মুরগি হচ্ছে গৃহপালিত পশু, মুরগি গৃহপালিত পশু, কারণ বাচ্চা কাচ্চা বলতে মানুষ কিন্তু মুরগি লালন পালন করে। আর তুই তো সম্ভ্রান্ত এটা মানি না, তুই যাই বলছিস, তবে এই কেস কোথাও দেওয়ার মতো না, বন্ধু বান্ধব ছাড়া। তোরা যদি এটা অস্বীকার করিস তাই আমার কি হবে? শোন, বন্ধু বান্ধব হইলেও শোন, তুই যদি কইবার পারিস ডিম আগে না মুরগি আগে, তাইলে মনে কর তোর ভাই কেসের মনে কর ফাইল আমি নিব, তাছাড়া নিব না। না তাহলে বন্ধু আমার তোমার কাছে কেস দেওয়া মতো কিছু হইল না। তবে ছোট একটা বিষয় বলে যাই, রেজা স্যার এই দাঁড়াও সবুজ আব্বা ডাকে যা, আব্বাকে একটা গান গাও দেবো।
তুমি বন্ধু তোমার মানুষই তো মানে একটু যে ডিটেলস আলোচনা করতে তো করলো না। যাই হোক, রেজা স্যার স্যারের তো একটা কান আল্লাহ লিখে গেছিল না, গণি স্যার না, আমি রেজা স্যার ওটা মনে আছে। হ্যাঁ ক তুই এটাই ক। রেজা স্যারে বললাম স্যার আপনার কান না, এটা বললো। তা কে বলছে? বললাম স্যার সবাই তো বলে তাহলে আয় তুই আয়। তো উঠায় নিয়ে গেলো যে গাছ লেগুনি গাছ সবই আছে, গাছ কতটি আছে গুনে আয়। আমি সবগুলো গাছ গুনে আসলাম, আসে বললাম স্যার গুনছি তো। সবগুলো কি জড়ায় ধরছিস? না স্যার, সবগুলো গাছে জড়ায় ধরবি। দোস্ত এই পিছন দিয়ে শুরু করে এই সবগুলো গাছে আমি জড়া ধরে সাড়ে গাছ গেলাম। তোর তো বুকে দাগ মার করলো না। লাস্টে একটা গাছ বড় মোটা ছিল, আমার খেয়াল নাই। একটা গাছ মোটা ছিল, ওটাকে জড়ায় ধরে দুই ঠ্যাং উপর ধরে থাকতে। প্রায় মোটামুটি 5-7 মিনিট আমি গাছে জড়া ধরে ঝুলেছিলাম। এরকম স্মরণীয় ঘটনা বন্ধু আর জীবনে আসবে না। স্যারটা খুব ভালো ছিল। যখন গাছ স্কুল ছুটি দিত, এই মুরগির খাবার ছেড়ে দিছে, এই মোরগ তোরা বসে থাক, এটা কি তোদের মনে আছে? এগুলো তো তোরা বলবি না, এগুলোই তো বস্তু স্মরণীয়। বন্ধু আমার জন্য সবাই দোয়া করো। একটা দোয়া চাই আমার ছেলেটা, বন্ধু এটা একটু খোলো, সবাই মনে জানে বন্ধু, তার জন্য একটু দোয়া রাখো তোমরা। আসলে এটা খুবই দুঃখজনক বিষয়, রনির যে বিষয়টা হয়েছে, আমরা সবাই তার জন্য দোয়া করব। আর আমরা রনির জন্য দোয়া করব, কারণ একজন বাবাই বুঝে এ ধরনের কষ্ট কতটা কঠিন। যাই হোক, এবার আমি বন্ধু বিপুলকে ডাকছি, তার স্মৃতি কথায় আমাদের, তার মধুর মধুর স্মৃতি কথায় আমাদেরকে আলোকিত করার জন্য। আলোকিত না, শুধু আলোকিত না, আমাদের আনন্দিত করতে হবে, কারণ এমন কথাই আমরা শুনতে চাই যেটাতে আমাদের মনের ভিতর সেই পুরো স্মৃতিটা জেগে ওঠে। ঠিক আছে বন্ধু? আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজন, সবার সহযোগিতায়, আকাশ, নাজির বা আরো যারা যারা আছেন সবাইকে আসলে ধন্যবাদ। আর সরাসরি স্মৃতি কথাতেই যাই। স্মৃতি ওই যে বললো যে একটু অন্যের স্মৃতিগুলো বলি, আবার নিজের স্মৃতিও কিছু বলি। আমার মানে সবচেয়ে মজার স্মৃতি যেটা মনে পড়ে, সন্তোষ স্যারের সাথে একটা স্মৃতি আছে। সন্তোষ স্যার, আমরা তো খুবই এভারেজ ছাত্র ছিলাম, তো আমি ইংরেজিতে সারা জীবনে খুব দুর্বল। আমি কিন্তু খুব দুর্বল ইংরেজিতে, একদম ইউনিভার্সিটি থেকে শুরু করে, মানে ওটা আমি খুব ভয় পাইতাম ইংরেজি। আমি এসএসসি তো আমরা সবাই কি গ্রেড পাইছিলাম? সি গ্রেড, সবাই গণহারে, কিন্তু আমাদের ব্যাচে সবাই সি গ্রেড পাইছিলাম ইংরেজিতে। তো যাই হোক, আমি একবার হচ্ছে, তখন আমাদের মধ্যে ছিল 28 বা 29 পাইলে মনে হয় 33 করে দিত, এরকম একটা ইয়ে ছিল। তো আমি ভাগ্য কমে 29 পাইছি। তো আমি কিন্তু স্যার আমার ফেল দিত, স্যার আমার এই ব্যক্তিগতভাবে পছন্দ করতো না কোনো। তো একদিন বলছিলাম স্যার আপনিও নন্দী আমিও নন্দী, তার ওই দিন একটা বাড়ি দিয়েছে। তো আমি তখন বলছিলাম স্যার, মানে খুব ভয়ে ভয়ে, তখন ছোটখাটো ছিলাম। তো যাই হোক, এগুলো একটা ক্লাসে করো না। তো আমাকে সে একটা ট্যাগ কোশ্চেন বা কিছু একটাতে ভুল দিয়ে 27 করে দিছে। তো ওইটা হলে 29 হয় আমি ঠিক হলে। তো আমি যা দেখালাম স্যার এই যে বইয়ে আছে এটা ঠিক স্যার, আমি জানিয়ে লিখছি এটা। তো চ্যাংলা দিয়ে বইটাই ভালা দিয়ে দিল। হ্যাঁ, তারপরে অমনি ব্যাট নিল। ওই আমরা ছোটবেলায় একটা কার্টুন হতো আকাশ বাংলায়, নন্টে ফন্টে, দেখছো না? নন্টে ফন্টে যেরকম আর কেলটুদা দৌড় দিত, আর ওই মাস্টার এরকম সেম দৃশ্য। মানে স্যার অমনি লাঠি, আমিও দৌড়, মানে স্যার পিছনে আমি দৌড়া। ওইখানে হচ্ছে হেড স্যারের রুম, হাবিবুর রহমান স্যার নাই আমাদের মাঝে। স্যারের ওখানে গেছি, মানে অনেক ক্লান্ত হয়ে। স্যার কি হয়েছে কি হয়েছে বললাম স্যার এরকম আমি 2 মার্ক কম দিয়ে আমাকে ফেল দিছে, আর কইছে আমাকে মারতেছে। দৌড়া এসে মানে স্যারের সামনেই মারবে, আবার আপনার কাছে বিচার দিতে আসছে, ননসেন্স কথা। তো এইটা হচ্ছে মানে আমার সাথে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা। আর একটা ঘটনা আপনি আরেকজনের বলে শেষ করি, এটা অনেকে বলতে নিল। 2টা ঘটনা আছে, ফিনিশিং হলো না। সেটা হলো যে নীলার ঘটনা, উচ্ছ্বাস মনে একটু বলতে নিল। যাই হোক, নীলার ঘটনার সময় আমিও ছিলাম, আমাদের ওই পেশাব করার জায়গা ছিল ওই পাশে আর কি। তো নিলয়, আমি আর উচ্ছ্বাস মনে, যাই হোক আমরা যাওয়ার পরিকল্পনা করলাম যে আমরা হলো আজকে স্কুল চুরি করবো। শুভ ছিল, যাই হোক মনে নাই অত। তো নিলয় হচ্ছে তখন ধুম 2 মুভি রিলিজ দেয়,
কয় দেখ আমি ধুমের মতন লাভ দেবো। তো এইভাবে ধুমের মতন এবার লাভ দিয়ে পড়ছে, উঠে আবার মুখ তুলে দেয় জোর বা ও মেয়ে চর চর দিয়ে আবার কান মান ধরে আর কি স্কুল আনছিল কিনা আর মনে নেই। আমরা ওই দৃশ্য দেখে আবার ব্যাকে চলে আসতাম। এটা হচ্ছে কথা। আর সর্বশেষ ঘটনা হাবিবের একটা ঘটনা বলি, এটাও নিলয়ের সাথে রিলেটেড। যেহেতু আমি কিন্তু কোনো মারামারির গল্প কিন্তু কই নেই, মানে সারা মারলে, কিন্তু হাবিবের এটাও না। হাবিব ওই যে আমরা যে পিকনিকে গেছি, নিলয় কিন্তু খুব লক্ষ্মী শোনা ছিল। তো ওকে ওর মা নুডলস রান্না করে দিচ্ছে যে তুই সকাল 6টায় যাবি, 10টায় এই নুডলস খাবি, 12টায় কেক খাবি। তো হাবিব ওর ব্যাগের থেকে নুডলস বাই করে খাওয়া লাগছে। তখন মনে হয় নিপুণের প্রথম ফোন ছিল, আমাদের কাছে ফোন ছিল না। নিপুণ এক দেওয়ার বাড়িতে ফোন দিল, মা তুমি জানো হাবিব আমার এরকম নুডলস খাওয়া লাগছে। তো তন্নিলার মা করছে তোকে আগেই কইলাম ওরা সব দুষ্টু ছেলে, তুই নুডলসটা সাবধানে রাখবি, তুই বোকাই থেকে গেলি সারা জীবন। হাবিবের কি মনে আছে যে এটা একটা মানে মজার একটা কথা। তো ঠিক আছে, আসলে হাবিব জীবনে এত চুরি করছে, কয়টা কথা বলে রাখবে। তো যাই হোক, হাবিব সেই চুরি করে নুডলস খাওয়া নিল, এই দুইটা কথা। অনেক কথাই মনে পড়লো, এগুলো বললে তো আর শেষ হবে না, সবার সুযোগ দেওয়া লাগবে। যাই হোক, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আর পরিচয় তো জানেই সবাই, আমি বিপুল নন্দী। আমি সাজাদপুর আইপিআইসি ব্যাংকের শাখার উপশাখার ম্যানেজার ছিলাম। 3 বছর থাকার পরে আমি এখন ট্রান্সফার হয়ে এনায়তপুর সাজাদপুর আইপিআইসির উপশাখার ম্যানেজার হিসাবেই আছি এখন আর কি। ঠিক আছে, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ বিপুলকে। সবাই সব স্মৃতি কথা বললো, কিন্তু আমাদের বাথরুমের ভিতর যে লেখাটি আছিল, কারো কি এই কথা মনে আছে? বাথরুমের ভিতর গেলে গেলে যে লেখাগুলো থাকতো সেটাও কেটা কেটা পড়ে নাই। এইসব লেখার জন্য কিন্তু রনি বেস্ট ছিল, রনির লেখাগুলো সবচেয়ে সুন্দর হইতো তখন, বাথরুমের ভিতরে লেখাগুলো। তুই লিখিস নাই? আচ্ছা বন্ধু হিরো, চলে আসো, তোমার একটু মিষ্টি কথা আমরা শুনি। তাড়াতাড়ি শেষ করবি, মোবাইলে ডাটা না না না, এইটাই প্রোগ্রাম, এইটাই প্রোগ্রাম, আর কিছু নাই। আসলে স্মৃতি বলতে তো আসলে স্কুল অনেক স্মৃতি আছে, যেমন বন্ধু বান্ধব বেশিরভাগই দুষ্ট ছিলাম, অনেক স্মৃতি আছে। তার মধ্যে একটা স্মৃতি কথা মনে পড়ে, সেটা হলো স্কুলে যখন সকালে পিটি করাইতো, তখন পিটি করা মানে ফাঁকি দিয়ে একদিন আমি গেছি, ওই এখানে একটা বড় গাছ ছিল না, আম গাছে ওদের বসে আছি আমি আর সম্ভবত হাবিবি নাকি, খেয়াল নেই ভালো করে। পরে এখান থেকে এই গেটের দিকে দেখা যায় যেমন ডাকতেছে দুজনকে, ইউনিফর্ম পরা, পরে ডাকতেছে যে এদিকে আসে এদিকে আসে। তখনই তো কিছু খবর হয়ে গেছে তোর সাইজকে, পরে ধরে নিয়ে এসে সেই মারা মায়ের দুজনকে। আরো চিন্তা আছে অনেক, এরকম চিন্তা আরো অনেক আছে, তো বলতে গেলে আসলে অনেক সময় পার হয়ে যাবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা আমার কাছে একটা প্রস্তাব আছে, আমি সবাইকে বলতেছি, আমাদের প্রোগ্রামের সময় আসলে অনেক অল্প। এখন স্মৃতিচারণের বিষয় যেটা, আমি মনে করছি এখন আমার কাছে যে প্রস্তাবটা আছে, যে ভলেন্টিয়ারলি বলতে চায় সেই বলুন, আর যে বলতে চায় না আমি তাকে আর বাধ্য করতে চাচ্ছি না এখানে বলার জন্য। সকলের জন্য অনুতপ্ত, আসলে ওই মিসবিহেভটা আমাদের জন্য উচিত হয় না, আসলে এটা বয়সের দোষ। তখন আমাদের বয়সটা এটা বোঝাচ্ছিল না, তুমি সেটা বুঝে নাও। আর তোমার স্মৃতি চালানোর জন্য তোমাকে আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবুজ। আসলে বন্ধুত্বের মধ্যে সরি, কম্প্রোমাইজ এগুলোর কোনো কিছু নাই। আমি তোকে আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, বিদায় তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। আর এসো মিলি প্রাণের টানে ফিরে যাই শৈশবে। দীর্ঘ 17 বছর পরে এই আকাশ বন্ধু, তারপরে সবুজ, নাজিম, আরো সকলের সহযোগিতা এত সুন্দর একটা অনুষ্ঠান করা হয়েছে। হাবিব, আসলে খুবই ভালো লাগছে। যখন আকাশ আমার মেসেজ দিছে যে এরকম একটা প্রোগ্রামের অনুষ্ঠান করতেছি, তোরা থাকবি নাকি, সর্বপ্রথম মনে হয় পেমেন্টটা আমি করছি, যে এটা খুব ভালো একটা উদ্যোগ। আর আমি যেহেতু এখন আপাতত দীর্ঘ 3.5 বছর দেশের বাইরে আছি, জানি না পরবর্তী বছরে থাকতে পারবো কিনা। প্রতি বছর এই প্রোগ্রামটা যদি অব্যাহত থাকে আসলে খুবই ভালো হয়। আর দীর্ঘ 17 বছর পর আসলে সব বন্ধু, সব পরিচিত মুখ একসাথে দেখা
আমার বিশেষ করে খুব ভালো লাগছে এটা। আর 2004 সালে গুটি গুটি পায়ে যখন এই স্কুলে প্রথম ক্লাস 6-এ ভর্তি হই, আমি আসছিলাম প্রথম দিন ক্লাস 6-এ, রেজাল্ট স্যার ছিল, আমি হাফ প্যান্ট পরে আসছিলাম। তো স্যার বলতেছে যে আমার থেকে অনেকক্ষণ তাকায় ছিল অবাক দৃষ্টিতে, যে তুমি হাফ প্যান্ট পরে আসছো, এটা তো হাই স্কুল। তো যাক, জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে। তারপরে থেকে আমি ফুল প্যান্ট পরে আসতাম। আর রনি, সবচেয়ে একটা মজার ঘটনা, আমি আশরাফুল গেছিলাম আমাদের বন্ধু রনির বাসায়, এই 2006-এর ঘটনা হয়তো বা এটা। তো পাশেই আবুল বাসা সাংবাদিক, আমার মনে হয় অনেকে এই ব্যক্তিটার নাম জানে, তার একটা মেয়ে ছিল অতসী, আমাদেরই বান্ধবী, বেচারা মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। তো সেই অতসীর সাথে রনির একটা কম্বিনেশন ছিল, যাক আমি বলবো না, রনি মনে হয় ভালো গাছ চড়াইতে পারে। একটা গাব গাছ ছিল বহুত উঁচাই। তো বলতেছে, আমি বললাম কি ব্যাপার, তোর গার্লফ্রেন্ডে দেখাবি না? পরে সেই গাব গাছের উপরে উঠছে, 2006-এর ঘটনা। ওইখান থেকে উঠে ও প্রেম করতো। তো জিনিসটা আসলে খুবই একটা মানে, ওই সময় সে এত প্রেমিক ছিল, না জানি পরবর্তী সময় আর কি করছে, অনেক কিছু। তো যাই হোক, এখন মূল কথা যেটা, দীর্ঘ 17 বছর পর আমরা একসাথে একত্রিত হয়েছি। এখন আমি আছি ইংল্যান্ডে, এখানে প্রায় 3.5 বছর। ওইখানে একটা জিনিস আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, ইন্ডিয়ানদের একটা কৃষ্টি কালচার। ওরা কেমন, সাপোজ ওরা যদি একজন ব্যক্তি যদি ইংল্যান্ডে প্রবেশ করে, সাপোজ একটা ফ্রেন্ড, একটা সার্কেল, আগামী 1-2 বছরের ভিতরে পরবর্তী 4-5টা ফ্রেন্ড ওরা নিয়ে যায়। এই জিনিসটা খুবই ভালো। আজকে আমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় আছি, আমি এই বিষয়টা আমার ওরকম আমার নজরে পড়ে নাই, বা আমিও ব্যাপারটা জানি না যে একটা ফ্রেন্ড আর একটা ফ্রেন্ডকে বিভিন্নভাবে সহযোগিতা করে। সহযোগিতা বলতে ওরকম না, বুদ্ধি পরামর্শ বা লেগে থাকা, এগুলো আমাদের আসলে করা উচিত। কারণ আমরা যে সবাই যে জব পাবো, জব করবো, অনেকে আছে ভালো ভালো পজিশনে, অনেকে স্টিল নাও জব সার্চ করে। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের উচিত সকলে একত্রিত হয়ে, যে যারা যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে অন্তত বাকিদের জন্য কোনো ব্যবস্থা হয়, এটাই আর কি। আর সবাই মিলে সুন্দরভাবে আমরা আজকে দিনটা সেলিব্রেশন করি, ভালো লাগছে খুব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বন্ধু রুবায়েতকে। আচ্ছা, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই একটু আমার দিকে মনোযোগ দেন ভাই। না না, আমি একটা ঘোষণা দিব, অ্যানাউন্সমেন্ট। আসলে আমাদের এই প্রোগ্রামটা সফল করার জন্য আমাদের যে পরিমাণ বাজেটের একটা চিন্তা ভাবনা ছিল, যে প্রস্তুতি আমরা নিয়েছিলাম, সেই জায়গা থেকে আমাদের কিছুটা বাজেট শর্ট পড়েছে। তো আমি প্রতিটা বন্ধুকে অনুরোধ করব, প্রোগ্রামের চলমান অবস্থাতে যার যার আসলে পাইলটে আমার খুব অল্প সময় পড়া হয়েছে, মাত্র 1 বছর, 6-এর 1 বছর। তো এরপরে তো বিজ্ঞানে চলে যাই, 7 থেকে বিজ্ঞান শুরু। এখানে স্মৃতি কথা যদি বলতে যাই, আবারও ঘুরে ফিরে সেই রেজা স্যার আসে। তো 6-এ যখন ভর্তি হইলাম, এখান থেকে নিয়ে আমার বাবা আমারে অভিজ্ঞা ব্রিগেডে দিল রনিদের বাড়িতে, আমাদের যে পিচ্ছি রনি আছে। তো পিচ্ছি রনির বাড়ি থেকে হঠাৎ করে একদিন স্কুলে আইছি, কি মনে হয়েছে যে আজকে একটু ক্লাস করে যাই। ঢুকছি, ঢোকার পরে রেজা স্যার প্রেজেন্ট করতে যায়, দেখে যে আমার পুরো 6 মাস নাই। এরপরে ডাক দিল যে তুই সামনে আয়। সামনে আসার পরে একটু নীল ডাউন করায় বসায় রাখলো। তারপরে কি মনে হইলো, অর্ধেক ক্লাস শেষে আমার ডাক দিয়ে বাইরানো শুরু করলো। স্যারের যতক্ষণ মন চাইছে ততক্ষণ বেরিয়েছে, মিনিমাম 40 থেকে 45টা। এইখান থেকে বেরিয়ে বেরিয়ে এইটুকু পুরো ফাটায় ফেলাইলো। পরে আমি যা আমার বাবারে বললাম যে বাবা এই কথা, তুমি তো আমার ও এনে দিছাও, এই জায়গার থেকে তো স্যার এরকম পিটাই দিছে। তো আব্বা একটা চিঠি লিখে দিল যে রেজা, আই উইল মিট ইউ সুন। সেই মিট এখনো হয় নাই, কিন্তু মনে করেন মায়ের কথাটা এখনো মনে আছে। তো আর বেশি কিছু না বলি, থ্যাংক ইউ সবাইকে, সবাই দোয়া করবেন। আর পরিচয় পর্ব দিতে গেলে পরিচয় খুবই সংক্ষিপ্ত। আমি এমআরটি লাইন 1-এ আছি, লাস্ট ছিলাম কক্সবাজার এয়ারপোর্টে, ওটা শেষ করে এখন আবার এমআরটি লাইন 1-এ কাজ শুরু করছি। ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য সবাই। ধন্যবাদ। সকলের জন্য একটা কুইজ, গুই সাপ সেল চালাইয়া গাছে ওঠে, এই ডায়লগটা শুনলো নাই কেটা? কেউ শুনলো নাই? আমাদের যে স্যার ছিল, ধরলেই যে কইতো ইংলিশ কর, গুই সাপ সেল চালাইয়া গাছে ওঠে, কেউ এই ডায়লগ শুনে নাই? শুনছি, ভুলে গেছিলাম।
শ্রদ্ধা আজিজ স্যারের কথা স্মরণ করলাম। স্যার কিছু হইলেই আমাদেরকে তো এই কোশ্চেনটা ধরতো যে তাড়াতাড়ি এটা ট্রান্সলেশন করা, তাহলে তো পারবো না, না পারলেই পারতো। হ্যাঁ, যাই হোক, আমি এখানে আমাদের একটা বন্ধুর কথা বলি, ইকবাল। আমার মনে হয় সবচেয়ে বেশি মারামারি ওর সাথে আমার হয়েছে। ওর মুখের যে কয়েকটা দাগ এবং আমার মুখে কয়েকটা দাগ, ওর আঙ্গুলের আমার আঙ্গুলে, আমি শিওর। তো ইকবাল বন্ধু, তোমাকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, আসো। যদিও ওর সাথে মারামারি করলে পরবর্তীতে বন্ধুত্ব অনেক গাঢ় হয়েছিল। সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক বন্ধু। বন্ধু, তোদের হয়তো অনেক কোনোদিন বলা হয় নাই যে তোদের কিরকম ভালোবাসি। আরে ঠিক আছে, তোদেরকে বলতেছি আই লাভ ইউ দোস্ত, মন থেকে তোদের ভালোবাসি খুব। আমার কাছে ফ্রেন্ড কোনো বেস্ট ফ্রেন্ড এই কম ফ্রেন্ড বলে কিছু না, তাই তোদের সবাইকে আমি মন থেকে ভালোবাসি। তবে সবুজের কথা যেহেতু বললো, ওর সাথে আমার যে মারামারিটা প্রথম হয় এই হাই স্কুল মাঠে, সেই মারামারিটার সূত্র হচ্ছে আমার ফার্স্ট লাভ। একদিন পাঠানপাড়া দিয়ে দেখি গোলাম সজল আর ওরা কয়েকজন আসতেছে। আমার দেখে মনে হলো যে ওই সাদিয়া মনে হয় কোনো আমার বিরুদ্ধে কিছু বলতেছে। সজল যেই হাই স্কুলে আসলো, আমার সাথে আমার কয়েকটা ফ্রেন্ড আছে, আমি বললাম যে সজলকে আমি মারবো। ভাই ঠিক আছে মার। আমি যা যে সজলকে শুট করে দিলাম, দেওয়ার পরে দেখি যে আমাকে বৃষ্টির মতন ওরা 10 জন মিলে আমাকে শুট করে দিল। আমিও মারতেছি, ওরাও মারতেছে। আমার পিছনে আবার সবুজ আমার পিছন থেকে শুট করে দিচ্ছে। সবুজ যে আমার পিছন থেকে শুট করে দিচ্ছে। আমার ফ্রেন্ড ছিল লুৎপর, সবাই তো ছেড়ে লুৎপর আবার সবুজের ধরে মার শুরু করে দিচ্ছে। তারপর নেক্সট ডে হয়তো সবুজের সাথে আমার তো দেখা হয় নাই, কিন্তু সজলের সাথে সবচেয়ে বেশি আমার ফ্রেন্ড হয়, মানে ক্লোজ ফ্রেন্ড। আর সবাই যেহেতু বলতেছে সবাই শুধু মারি খাইছে, আসলে ক্লাস ফ্রেন্ডে তো স্যারের মাইর দেখে তো আমরা ভয় খাই নাই। সর্বোচ্চ বেশি ভয় পাইছি আমি হইতেছে ম্যাডামকে দেখে। আরে ম্যাডাম এমন কাজ করছে, ক্লাসে তো পড়া তো ঠিক মতো করি নাই, না হলে পায়ের তল দিয়ে হাত দিয়ে কান ধরা বসা রাখছে। এর চেয়ে কষ্ট কিছু হয় না। আমি এই কষ্ট কয়েকদিন ভোগ করার পরে তার ক্লাসই আর করি নাই। এই আমার স্মৃতি। আর একটা স্মৃতি আছে, সেদিন হয়তো ক্লাসে আমার বন্ধু যে কি স্বপন ওরা সবাই ছিল, সেই জন্য সরি বলতেছি। মানে আমি ক্লাসে ওই ম্যাডামের ক্লাসে শীষ দিছিলাম। এখন আমার ফ্রেন্ড, আমি সেদিন বুঝতে পারছি আসলে আমার ফ্রেন্ড আমার খুব ভালোবাসে। মানে বলতেছে এই শীষটা কে দিছে বলো, কে বলে নাই যে আমি শীষ দিচ্ছি। আমার জন্য আমার সব ফ্রেন্ড মার খাইছিল, সেই জন্য আমি সরি দোস্ত। আর কি বলবো, তবে আমি চাই আজকে যে প্রোগ্রামটা হয়েছে, এই প্রোগ্রামটা নেক্সট আরো হোক, আরো বড় আকারে হোক, বাজেট লাগে সমস্যা নাই। আমার যেসব বন্ধু আসে নাই, প্রয়োজনে ওরা যদি না আসে, ওদের টাকা আমাদের এই ফ্রেন্ডরা দিয়ে হলে ওদেরকে নিয়ে আসবো, সেই চেষ্টা যেন অব্যাহত থাকে। ঠিক আছে। আর আরেকটা আমার রিকোয়েস্ট আছে, আমরা শুধু এই কয়েকবার যেহেতু ফ্রেন্ডরা মিলে ওই ইফতার পার্টি করছে আজকে এই অনুষ্ঠান, নেক্সট দেখো আশেপাশে কোথায় যাওয়া যায় কিনা। এইরকম প্রোগ্রাম হোক, হয়তো নাটোর গ্রিন ভ্যালি পার্ক, তারপরে এরকম গ্রিন ভ্যালি পার্কে ঘুরে আসার পরে আবার হয়তো দূরে কোথাও এরকম করা যায় কিনা, ভবিষ্যৎ প্ল্যান আছে কিনা, সেটা একটু দেখা উচিত। আর একটা কথা আমি বলবো, সেটা যদি সম্ভব হয়, রনি আছে, সব আছে, ঠিক আছে। মানে রাজনীতি তো কোনো বিষয় না, রাজনীতির বাইরে থেকে অনেক কিছু কিন্তু করা যায়। আমরা যেহেতু আমরা সবাই আছি, আমরা সবার কাছে একটা বাজেট নিয়ে হয়তো প্রতি বছরে একবার কি দুইবার কোন মানবিক কাজের জন্য, মানে সবার কাছ থেকে একটা বাজেট নিয়ে ওই কাজটা মানবিক কাজে ব্যয় করা যায় কিনা। কারণ আমরা হয়তো মনে করো যে দুনিয়াতে যতদিন আছি যার যার কর্মের মাঝে বেঁচে থাকবো। আমরা যদি ভালো কিছু করি, তারপরে গরিব দুঃখীদের যদি আমাদের দ্বারা কোনো উপকার আসে, এটা হয়তো নেক্সট আমাদের মনে রাখবে। সেজন্য আমি বলতেছি যে এরকম কিছু করা যায় কিনা, কারো প্ল্যান আছে কিনা, সেটা একটু বিবেচনা করতে হবে। আর আমি কিছু বলবো না এখন। দোষ সজীব, তুমি কি বলবো বলো। ঈদ মুবারক আবারও। ধন্যবাদ ইকবালকে, ওর বক্তব্যটা আসলে ভালো লাগছে।
ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। ঈদ মুবারক। দীর্ঘ 17 বছর পর আমরা আবার একত্রিত হয়েছি। সেই মনে হয় 2004 আমরা আসছিলাম এই পানের স্পন্দন বা পানের জায়গা। আজও মানে মুখরিত, মানে আজও মনে পড়ে সেই স্মৃতিগুলো। আজ অত্যন্ত ভালো লাগতেছে এই দেখে সবাইকে আজ একত্রিত একসাথে পেয়েছি। এতগুলো বন্ধু কখনো একসাথে হওয়া হয় নাই। আমরা চাই নেক্সট টাইম আমরা আবার একত্রিত হই। আর স্মৃতি চাবানের কথা বলতে গেলে অনেকগুলো স্মৃতি আছে, তার মধ্যে আমার স্মৃতি, আমার নিজস্ব কিছু স্মৃতি আছে, সেটাই বলি। এই ঘুরে ফিরে সেই রেজা স্যারের কথায় আবারও আসি। আমি তো 6-এ যখন আসি রুবাইদের কথায়, আমিও হাফ প্যান্ট পরেই প্রথম দিন আসছিলাম। তখন একদম ছোট ছিলাম। স্যার মানে চিরুনি করে দিত। একদিন আবার চিরুনি করি না, এই জন্য স্যার নিজ হাতে পকেট থেকে চিরুনি বের করে চিরুনি করে দেওয়ার পরে স্যারের তো আবার একটা চোরাইতে মারছিল না, এইভাবে ধরতো না, আগে টিপ দিত। আমার আবার ছোটবেলায় মানে দেখা যাচ্ছে সর্দি লেগেই থাকতো। স্যার আমার সুন্দর করে সিদ্ধটা করে দেওয়ার পরে নাকে টিপ দিছে, আর পক করে হাতে স্যার বের হয়ে গেছে। পরে স্যার সর তুই সর। আর একটা স্মৃতির কথা আছে, এটা মনে হয় যত সম্ভব 9-এ হবে। মানে পরীক্ষার টাইম হয়ে গেছে, আমার বন্ধু আমিরুল ও তাড়াহুড়া করে আসতেছিল, বৃষ্টির দিন ছিল, আর হলো জায়গা ভিজানো ছিল। আমি উপর থেকে ওকে ডাক দিতে দোস্তে এই যাবে উপর তলা আসো। ও বলতে এই যে আসতেছি। ও যখন মাঝামাঝি চলে আসছে, টাস করে পরে পিছিয়ে খেয়ে অনেক দূর চলে গেছে। এদিকে ওর সেলিনা ম্যাডাম ছিল। সেলিনা ম্যাডাম আর এমন হাসি দিতেছে, মানে হাসি আর থামতেছেই না। এরকম অনেক স্মৃতি আছে, ঘুরে ফিরে আসবে। সময় স্বল্পতার কারণে বলা হলো না বা বলার টাইম নাই। আমরা চাই প্রতিবারের ন্যায় একটা দিন হলেও আমরা সকল বন্ধুরা একত্রিত হই, সকলের দুঃখ সুখ আনন্দ এগুলো ভাগাভাগি করি। আর রুবাই তুই তার একটা কথা বলে গেছে, এই জিনিসটা সবার মাথার ভিতর থাকলে দেখা যাবে সবাই সবসময় সাফল্য বা সফলতা অর্জন করতে পারবে না, কিন্তু একজন অন্যজনের হাত বাড়িয়ে দিলেই সামনের দিকে আগানো সম্ভব। তাই আমরা এই জিনিসটা মাথায় রাখবো। দেখবো আমার পাশে বা আশেপাশে কে, আমার কোন বন্ধুটা কোন অবস্থায় আছে, তার হাল হকিকত এগুলা খোঁজ খবর নেওয়া। ঠিক আছে, আবারও ঈদ মোবারক। সবাইকে এক করতে পেয়ে ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবে আমাদের খালাতো ভাই বন্ধু নাজিম। এই প্রোগ্রামে নাজিমের অবদান আসলে অস্বীকার করার মতো কিছু না। ও থাকুক বা না থাকুক, প্রোগ্রামে আমরা ওকে রাখি, ফেলে হইলেও ধরে হলেও ওকে রাখি, কারণ ও আমাদের খালাতো ভাই, ও আমাদের একটা বিগ সাপোর্ট। ঠিক আছে, দেরিও সবসময় করে, এটা ওর নেশা। না খালাতো ভাই, তুমি তোমার 2টা কথা আমাদের শোনাও। ধন্যবাদ সবুজকে। আসলে আজকে আমি অনেক এক্সাইটেড। আসলে দীর্ঘ 17 বছর পরে প্রিয় মুখগুলোকে আবার দেখতে পাচ্ছি। স্ব কর্মস্থলে সবাই এখন ব্যস্ত, আর আমরা যারা সাজাদপুরে থাকি কয়েকজন, আর সবাই তো বাহিরেই থাকে। তারপরেও 17 বছর পরে এক হতে পেরেছি। ইনশাআল্লাহ সামনের বছরগুলোতে প্রচেষ্টা থাকবে এর চাইতে আরো বড় আকারে আমাদের অনুষ্ঠানটা করার। তো আসলে স্মৃতি বলতে অনেক স্মৃতি আছে, কারণ ছোটবেলা থেকেই আমাদের সাজাদপুরে বেড়ে ওঠা। একসময় আমি বাহার কিন্ডার গার্ডেনে পড়েছি, এখানে অনেকেই আছে যারা আমরা বাহারে একই সাথে পড়েছি। তারপরে হাই স্কুলে, অনেকে গার্লস স্কুলে পড়েছো তোমরা, সেটাও ঠিক। তো তারপরেও তো এখন স্ব কর্মস্থলে সবাই ব্যস্ত। তো আমারও একটি কথা রুবাইদের সাথে বলছি যে স্ব কর্মস্থলে এখনই অনেকেই ভালো ভালো পজিশনে আছে। এখন আমি ব্যবসা নিয়ে ব্যস্ত, অনেকে ভালো ভালো চাকরিতে আছে। এখন যার কর্মস্থল থেকে হয়তো আমাদের মধ্যে অনেক বন্ধু আছে এখনো একটু পিছিয়ে আছে, তাদেরকে আমরা যদি চাই যে বুদ্ধি বা পরামর্শ দিয়ে তাদেরকে আমরা একটু হেল্প করতেই পারি। তো আমাদের সবারই সেই বিষয়টা মাথায় রাখবেন, সেই বলেই আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমরা একত্রিত হয়েছি স্কুল লাইফের বন্ধুরা। আসলে হাই স্কুলের কথা বলতে গেলে প্রথমে বলতে হয় একটু প্রাইমারি স্কুলের কথা। আমরা সাজাদপুর ইব্রাহিম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছি। আমি যেদিন স্কুলে প্রথম ভর্তি হতে যাই,
আমাকে ক্লাস 2-তে ভর্তি করে। ভর্তি করার সময় আমাদের একটা স্যার ছিল রশিদ স্যার, তখন আমাকে বলে যে এই পাশ দিয়ে কান ধর, কান যদি ধরে পারিস তাহলে তোকে ভর্তি করবো। তা আমি তো কান ধরে পারি নাই, আর ভর্তি করে না। আমি বলতেছি যে স্যার তো জানে না যে আমার বয়স কত, যে আমাকে ভর্তি করতেছে না স্কুলে। পরবর্তীতে যাই হোক আমাকে প্রাইমারি স্কুলে ভর্তি করে। প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে আমার ওঠা 2003 সালে 2003 সালে আমার একটা 1 বছর গ্যাপ যায়। পরবর্তীতে 2009-এর ব্যাচ হয়। তো যখন হাই স্কুলে ভর্তি হই, ভর্তি হওয়ার পর প্রথম দিন ওই অন্য রুবাইত আর হলো আরেকজন কেউ যেন বললো যে হাফ প্যান্ট পরে স্কুলে আসছে। আমিও হাফ প্যান্ট পরে স্কুলে আসছি। এখন আর মানুষ হাফ প্যান্ট পরে না। 6-এ যখন হাফ প্যান্ট পরে স্কুলে আসি বন্ধুদের মাঝে, তখন স্যার ছিল তাহের স্যার, বলতেছে এই স্কুলের নাম কি? তো বললাম যে এই স্কুলের নাম হলো সাজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়। হচ্ছে উচ্চ বিদ্যালয় মানে এটা হলো উঁচা স্কুল। আগে হাফ প্যান্ট পরে স্কুলে গেছিস, এখন আর তোকে স্কুলে যাওয়ার হাফ প্যান্ট পরে স্কুলে আসার সুযোগ নাই। কালকের থেকে হাফ প্যান্ট বললাম এত টাকাতে প্যান্ট বানাইছি স্যার, কালকে যদি পরে বাদ দিই তাহলে আর কি করবো? স্কুলের ড্রেস তো আমাদের আলাদা ছিল। যাই হোক, স্কুলের স্মৃতি আরো অনেক আছে, অনেক স্যারের স্মৃতি যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের বিদায়ে আপনার মাগফিরাত কামনা করছি। আমরা আজকে একত্রিত হয়েছি, অনেক বন্ধু বান্ধব আছি যারা প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত আমরা একসাথে পথ চলা, একসাথে পড়াশোনা। তাদের সামনের জীবনের উন্নতি কামনা করছি এবং ভবিষ্যতে আমরা এই ধরনের প্রোগ্রাম বাস্তবায়ন করতে পারি। সেই মুভমেন্ট, সেই মন মানসিকতা সবার থাকতে হবে। আমাদের মন মানসিকতার মধ্যে থাকতে হবে যে চাঁদা শুধু আমরা 500-1000 টাকা দিলাম, এই 500-1000 টাকায় সীমাবদ্ধ নয়। যার যার অবস্থান থেকে আমরা চাই এই জায়গা যে যেরকম পারবো তার সামর্থ্য অনুযায়ী চাঁদা দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান সফল করার জন্য। আর সবাইকে অনুরোধ থাকবে সবাই সবার সাথে যোগাযোগ, অন্তত দেখা হলে একটি শুভেচ্ছা বিনিময়, সালাম প্রদান করে থাকবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।